তো খুড়া কালকে সারাদিন ঢননাই নিয়ে রাত্রিবেলা পিংমনির মেলা দেখতে যে অনুষ্ঠান চলাকালীন একটা জানা স্টেজের উপরে উঠিয়ে যাবে আর লাস্টে ঘর যাওয়ার সময় মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ করে কারেন্ট যাওয়ার কারণে বন্ধুর হাত বাদ দিয়ে লোকের বউর হাত ধরে ঘুরিয়ে বলবো, সেটা কোনোদিন ভাবেছিলাম না রে বাবা। वो अलग ही लेवल का बंदा था। তো চলো তাহলে কালকে মেলায় কি সব কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে সব প্রথম থেকেই শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ঘুমে উঠে মুখটা ধুয়ে নিয়ে পটল ভাজা শাক ভাজা দিয়ে মার ভাতটা বুঝে বসে 10 মারি দিল। ভাত খাওয়া হয়ে যেতে মায়ে 50 টাকা ধরাই বলছে চৌরঙ্গি থেকে একটু মাংস নিয়ে আসবি জিয়া। তাই দাদার ব্যাটারি গাড়িটা ফাটাই নিয়ে চৌরঙ্গি এই কাকার দোকানকে এসেছিলাম না, দেখছি এদিকে ভালো কাকা এক সাইডে দাঁড়ায় নি পুরা বিড়ি মারন দিচ্ছে আর এদিকে কোকা পুরা মাংস কাটা শিখছে। তাই বেশি এখানে চপ্পনা করে কোকার কাছ থেকে 250 মাংস লেগে ঘরে লেগে রাখিয়ে দিলাম। তারপর মাকে মাংসটা দিয়ে ফাঁকা দিকে বাইরে ছিলাম, দেখছি চিকুর দিদি বিল পালাই গেছিল বলে চিকু এখানে রাস্তাটায় দাঁড়ায় খাইছে রতন করে কাঁদছে। তাই চিকু সাথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে বেলকি করে নি ঘাটার কোনাটা মায়ের সাথে ধরে লেগে গরু গিলাকে খাওয়াই দিল। তারপর সারাদিন কোনো কাজ কাম ছিল না বলে চারদিকে নন্নাই নি দুপুর বেলা জুতি করে চানটা করে নি মাংস ঝোল নিয়ে ভাতটা পুরো 10 মারি দিল। খাওয়া দাওয়া হয়ে যাতে দেখছি না জামাই দাঁড়াইলে আর আসিনি, বলছে মোটর সাইকেলটা নিয়ে যা উজ্জ্বল ও দেখ রাস্তায় আছে, উজ্জ্বলকে নিয়ে এসে চৌরঙ্গিয়ে রাখিয়ে দিবি। তাই উজ্জ্বল দাকে মোটর সাইকেলে চাপাইনি, চারদিকে বনের ভিউ দেখে দেখে ফাটাইনি, চলে এলাম সোজা চৌরঙ্গি। তারপর উজ্জ্বল দাকে চৌরঙ্গি ছাড়ে দিয়ে জামাই দাকে মোটর সাইকেলটা দিয়ে দিতে সায়নকে আর ওর দিদিকে চাপাই নিয়ে চলে গেল সোজা ঘর। আর আমিও গুটি গুটি পায়ে মাঠ দিকে আসিনি, হাট চালিয়ে বসে নিয়ে সব পাল্টা গেলে একসঙ্গে বাতাস খাতে লাগিয়ে গেল। তারপর হঠাৎ করে দেখছি না মেঘটা কোন দিক ছেলে খাইছে ধরাই গেল আর এদিকে জলেশ্বর বাসও ফাটাই নিয়ে চলে আইলিও। তাই মেঘ দেখে আমরাও জলেশ্বর বাসের পেছনে পেছনে ফাটাই নিয়ে চলে গেলাম সোজা ঘর। এক ঘড়ি এত মেঘ ধরাই যেন বলার কিছু নয়, মনে হচ্ছে জল পড়ে চার দিয়ে ফাটাই দিবে। তাই মেঘ দেখে ছুটে ঘরে আসে কিছুক্ষণ বসতে না বসতে দেখছি এদিকে মেঘ তো পুরো ফাঁকা হয়ে গেছে। তাই আর কোনো কথা হোক না, মেঘ পালাই গেছে মানে মেলা দেখতে যাওয়া হবে। তাই বেশি দেরি না করে আটু বাটু ড্রেস ভেস্টটা করে নিয়ে আমি কালুদা সৈর মোটর সাইকেলে চেপে ঝুড়বা দাঁড়ে হয়ে ইড়কে চলে গেলাম সোজা পিংমনির মেলা দেখতে। আর পিংমনি আসিনি কানাল ঝাটটায় মোটর সাইকেলটা ঠেসাই দিয়ে নিয়ে ভিতরটার দিকে ঢুকিয়েছিলাম না, এদিকে ভালো এখানে তো হরিনাম হয়েছে কিন্তু মেঘ ধরার কারণে কোনো লোকেই আসে নাই, 2-3টা বুড়ি সুকুন মারে বসি আছে রে পোয়া। তাই বুড়ি গিলা সাথে কিছুক্ষণ কীর্তন শুনে নিয়ে হড়বড়ায় মেলা টাড়ি দিকে ঢুকিয়েছিলাম না, দেখছি এদিকে দেখো আজকে মেলা টাড়ি দিকেও কোনো লোক নাই রে বাপ, দোকানে গিলা হাঁফাড়ে বসিয়ে নিয়ে মাছি খেয়ে দিচ্ছে। साले तू মানে কি বলবো খুড়া, এবছর মনে হচ্ছে মেঘের জন্য কোনো লোকে হবে না, দোকানে গিলা লাটে উঠিয়ে যাবে। তাই আমরাও মেলার ভিতরে চারদিকে ঢনমনায় ঘুরতে এলাম, তখন এই ভাই গিলার সাথে হালকা করে দেখা হয়ে গেল। তাই আমার চেংড়া ভরা ভাইদের সাথে হালকা করে দেখা করে নিয়ে স্টেজটার দিকে এসেছিলাম না, দেখছি এদিকে একজন এই খুঁটি গিলার উপরে উঠিয়ে নিয়ে সার্কাস দেখাছে রে বাপ। তাই কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সার্কাস দেখা হয়ে যেতে বাবা আর মাম্পির অনুষ্ঠান শুরু হয়ে যেতে এক সাইড দিকে যাইনি পুরো সেই লেভেলের অনুষ্ঠান দেখতে লাগিয়ে গেল। তারপর অনুষ্ঠান দেখার পরে মেলা দিকে ঘুরে ঘর যাতে ছিলাম না, হঠাৎ করে কারেন্ট যাওয়ার কারণে বন্ধু হাতটা ছাড়িয়ে দিতে কারেন্ট আসার পর দেখছি না এই শালা লোকের ওর হাত ধরে নিচ্ছি রে বাপ। তাই বলি তখন মেলায় আর ঘুরবো না, শালা পালা নাই তো ধরতে পারলে খাইছে পিটিপে। তাই বেশি দেরি না করে মেলা দেখে বেরে পালাই দিলাম আমিও ঘর, আর ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ভরা ভিডিও দেখতে হলে ফলো করবো খুড়া।